আপনি তো আমাদের টিমের নেতৃত্ব আমরা দিচ্ছেন, আমরা আজকে কোথায় যাবো আমরা এখন? 22 জনের একটি দল। আমরা এখন গেটউইক এয়ারপোর্টে আছি। গেটউইক এয়ারপোর্ট থেকে আমরা টার্কিশ এয়ারলাইন্সে আমরা টার্কি যাব। প্রথমে টার্কিতে যাব। প্রথমে টার্কিতে যাব, তারপর টার্কি থেকে আমরা উজবেকিস্তান তাশখান আমরা আজ রাত্রে আমরা ল্যান্ডিং করব। ওইখানে তাশখান থেকে আমরা বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আমরা ঘুরে দেখবো। আমরা অফিসিয়াল মিটিং আমাদের বিভিন্ন অফিসিয়াল মিনিস্টার এবং ওইখানে হাই কমিশনের সাথে আমাদের একটা মিটিং রয়েছে। তারপর অন্যান্য যে বুখারা, সামারকান্দ, তারপরে তাজিকিস্তান, এইসব জায়গা আমরা ঘুরে দেখবো। এবং আমার সাথে রয়েছেন কি জন্য বিখ্যাত? উজবেকিস্তান আপনি নিশ্চয়ই জানেন যে এটা সিল্ক রুট। ওইখানে আগে কিন্তু ওইখানে সিল্ক তৈরি হতো এবং ওইটা কিন্তু বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ সিল্কগুলা ওই জায়গা থেকে, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান, ওই জায়গা থেকে বিভিন্ন দেশে কিন্তু তারা এক্সপোর্ট করতো। পাশাপাশি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারীর যে গ্রন্থকার বা সংকলক ইমাম বুখারী, ওনার জন্মস্থান এবং দাফন সেখানেই হয়েছে। সেখানে হয়েছেন, তিনি হচ্ছেন সবচেয়ে বড় শেখ এবং তিনি প্রথম যিনি বিভিন্ন হাদিসগুলা সংগ্রহ করে বিশুদ্ধ হাদিস যিনি সংকলন করে এবং প্রকাশ করেছিলেন। সেই জায়গাগুলো আমরা ওনার জন্মস্থান এবং ওনার যে কবরস্থান সেইগুলো আমরা ঘুরে আসি। ধন্যবাদ। আমি এখন আমরা কথা বলবো পর্যায়ক্রমে। এখন ইমাম আবু সাঈদ আনসারী আমাদের সঙ্গে আছেন, ব্রিটেনের প্রখ্যাত একজন আলেম। জি সাঈদ ভাই, বলেন আপনার কি অনুভূতি? আমরা যাচ্ছি ইসলামিক বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে, আপনার অনুভূতি বা আপনি এই মুহূর্তে কি ফিল করতেছেন বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে অভূতপূর্ব, এটা অ্যামেজিং একটা ফিলিংস কাজ করছে। কারণ আমরা কিন্তু হাদ্দাসানা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আমরা তার কথা পড়েছি, মানে তার হাদিস গ্রন্থ পড়েছি। আজকে স্বচক্ষে ইনশাআল্লাহ দেখার বাসনা নিয়ে আমরা যাচ্ছি সামারকান্দে, বুখারাতে। অ্যামেজিং ফিলিং। শুধু বুখারী না, ইমাম মুসলিম বলেন, ইমাম নাসাই বলেন, তিরমিজি বলেন, ওই সমস্ত এরিয়ার মানে খোরাসানের তারা। এবং ইসলামের কিন্তু সিভিলাইজেশনের কথা যদি আমরা চিন্তা করেন, তাহলে কিন্তু এই সিভিলাইজেশনের কয়েকটা জায়গায় ইসলামিক সিভিলাইজেশন জন্ম দিয়েছে, জন্মদাতা। তার মধ্যে উজবেকিস্তান, সামারকান্দ, বুখার একটা জায়গা। আমরা কাজাকিস্তানেও যাব ইনশাআল্লাহ। টার্কিতেও আমাদের সফর রয়েছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফরকে কবুল করেন এবং আমরা জানতে পারি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরু ফিল আরব, ভ্রমণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উৎসাহিত করেছেন কোরআনে কারিমে। আমরা ভ্রমণ করছি এবং আমরা ইসলামিক সভ্যতার কথা, ইতিহাস আমরা জানবো। আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আকবর ভাই সাংবাদিক, বলেন আপনার কি অনুভূতি সংক্ষেপে? আমরা এই রওনা দিব একটু পরেই। Assalamu alaikum. It should be an amazing trip. টোল গ্রুপ প্রতি বছরই এরকম একটা এডুকেশনাল এবং এনজয়েবল ট্রিপের আয়োজন করে এবং আমরা এখানে যারা বিভিন্ন প্রফেশনের মানুষ আছি তারা অংশগ্রহণ করি। আজকে আমরা যাচ্ছি তাশকেন্তের উদ্দেশ্যে এবং এটা ইস্তাম্বুল হয়ে। এবং আপনারা জেনেছেন যে অতি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, সভ্যতার অনেক জিনিস এখানে রয়েছে, বিশেষ করে ইমাম বুখারী। এবং আমরা যখন সামারকান্দে যাব সেখানেও অনেক ইতিহাসের বিভিন্ন জায়গা আছে, আমরা সেখানে। ধন্যবাদ। আমি স্বামী ভাই, পুরা প্ল্যানটা অর্গানাইজ করেছেন, এখনো করতেছেন। স্বামী ভাই বলেন আমরা কোথায় যাব, কি কি দেখবো, একটু সংক্ষেপে যদি বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে অনেক ধন্যবাদ এবং এই ধন্যবাদ আমি দিচ্ছি আমাদের নবাব ভাইকে এবং প্রিয়া দিলাওয়ার ভাইকে এটা অর্গানাইজ করার জন্য। 2020 সালে এই ট্যুরটা হওয়ার কথা ছিল, কোভিডের কারণে এটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার পরে আমরা আবার গত বছর এটা সিদ্ধান্ত নেই যে এই বছর 2025 সালে আমরা যাব উজবেকিস্তান এবং এর পাশাপাশি আমরা যোগ দিয়েছি তাজিকিস্তান একদিনের সফর। পাশাপাশি আমরা তুর্কিতে আমরা ইস্তাম্বুল ইনশাল্লাহ যাব এবং ইস্তাম্বুল থেকে আমরা বুরসাতে যাব, যেটা জানেন আপনারা অটোমানদের হেডকোয়ার্টার্স ছিল এককালীন। তো সেখানে আমাদের বিভিন্ন সফর আছে এবং আমরা খুবই আশাবাদী যে এই ট্যুরটা ভালো হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ আমাদের আগামী 7 দিন। কবি হাফিজ বলেছিলেন, হাফিজ না, যে প্রিয়ার তিলের বিনিময়ে বোখারা সমরকন্দ উনি দিয়ে দেবেন। জি ধন্যবাদ। আমরা দেখবো ইনশাআল্লাহ। তাইসির ভাই কিছু বলবেন, সাংবাদিক, লন্ডন প্রেস ক্লাবের সেক্রেটারি, আপনার কি অনুভূতি? ইসমাইল বুখারী, তিনি বুখারীর সংকলক, ওনার কারণেই আসলে যাওয়া। কারণ ওনার অনেক হাদিস পড়েছি, আমি জানি কোরআনের পরেই বুখারীর অবস্থান।
আর আমার বেশি আগ্রহী যে বোখারির সমাধিস্থল দেখা, তার জন্মস্থান দেখা এবং তার স্মৃতিগুলো দেখা। কারণ আপনি যখন হাদিস পড়েন, যে হাদিসের সংকলক, তার সম্পর্কে জানা, তার একটা আগ্রহ থাকে। ধন্যবাদ। আমরা আরো জানবো, শুনবো। বাবুল ভাই সংক্ষেপে কিছু বলেন। না, আজকে এটা অ্যামেজিং ট্যুর। আমাদেরকে যেভাবে স্বামী বললেন, অনেক দিনের আমরা প্ল্যান করে আসছিলাম 2020 থেকে, সেটা হয়ে ওঠেনি, আজকে হয়ে উঠেছে। আমাদের গ্রুপ অনেক বড় গ্রুপ নিয়ে যাচ্ছি, সর্বমোট 23 জন। আমরা আরো অনেক কিছু জানবো, শিখবো। অনেক বড় বড় লোক এখানে আছেন, অনেক জ্ঞানী জ্ঞানী লোক আছেন, ওদের কাছ থেকে অনেক কিছু জানবো। আর অনেক কিছু শিকার আছে, শিকার তো বয়স নাই, ইয়ে নাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। সোহেল সিরাজি ভাই কিছু বলেন। আসসালামাইকুম। আসলে অ্যামেজিং ট্যুর। আমরা প্রতি বছরই এই ট্যুরের মাধ্যমে দুনিয়ার আনাচে কানাচে আমরা দর্শনীয় স্থানগুলো দেখতে যাই। বিশেষ করে এবারে যে ট্যুরটা হচ্ছে, এটা আমাদের আগের বাইরা বলে গেছেন যে 2000-এ আয়োজনের কথা ছিল, কোভিডের কারণে এটা ক্যান্সেল হয়েছে। এবারে ইনশাল্লাহ এটা সাকসেসফুল হয়েছে এবং ইসলামিক দর্শনীয় স্থান এবং ইসলামিক স্কলারদের জন্মভূমি এবং গ্রেভিয়ার্ড আমরা দেখবো এবং অনেক হিস্টোরিক্যাল জায়গায় এর মধ্যে ইনক্লুড আছে এবং আমাদের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, লয়ার, ব্যারিস্টার, বিভিন্ন প্রফেশনাল লোকজন আছেন। ইনশাআল্লাহ আমরা আরো এনজয় করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। দর্শক, আমরা এখন ডিপার্চারের দিকে যাচ্ছি। আস্তে আস্তে আপনাদেরকে আশা করি পুরো সময় আপনাদেরকে দেখাবো। পুরা আমাদের যে ট্যুর রয়েছে, আমি ব্যক্তিগতভাবে 28 তারিখ ফিরবো, সুতরাং এর মধ্যেই যা যা হয় আমরা দেখাবো। ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।